সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের দিনটা হলো রবিবার। তো এখন বাজে ওই ঘড়িতে প্রায় 8টা। এই সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়েই শুরু করছি আজকের দিনে নতুন ভিডিওটা। আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালে উঠে একদম কাজে শুরু করে দিয়েছি। আর আজকের দিনটা ওই যে বললাম রবিবার, সানডে। আর স্যাটারডে সানডে মানে তো তোমরা জানোই আমার কাছে কীরকমটা চাপ থাকে। তো প্রচণ্ড চাপের মধ্যেই রয়েছি। যাই হোক, তো আজকে যাই হোক তোমাদের দাদাভাই আছে, সেরকম চাপটা হয়তো খুব একটা লাগবে না। ঘরের কাজগুলো মোটামুটি সমস্ত গুছিয়ে নিচ্ছি, যেগুলো ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো থাকে আর কি সকালে আমার রেগুলার। এগুলো প্রতিদিন বলতে পারো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। শীতের দিন হোক, বর্ষার দিন হোক, গ্রীষ্মকাল হোক, যাই হোক না কেন, এগুলো আমি না করলে আমার যেন মনে হয় কাজ পুরো আমার ইনকমপ্লিট। এগুলো করলে তবে গিয়ে আমার মনে হয় সম্পূর্ণ কাজটা কমপ্লিট হলো। তো যাই হোক, সেই রকম অনুযায়ী আর কি আজকের কাজটা ধরে নিয়েছি। মোটামুটি বিছানাগুলো আমার গোছানো হয়ে গেছে আগেই, সেগুলো তোমাদের হয়তো ক্যামেরার সামনে আনতে পারলাম না। আর এখন চলে এসেছি এই ডাইনিং প্লেসে সমস্ত ফার্নিচার প্লাস হচ্ছে তোমার টিভি ক্যাবিনেট, খাবার টেবিল সবটাই সুন্দর করে মোছামুছি করে একদম ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আমার বলতে পারো প্রত্যেক দিনের একটা অভ্যাস। কিছু কিছু জিনিস অভ্যাস মানে এগুলো করাটাও বলতে পারো সংসারের একটা মঙ্গলের জন্য। মানে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন যদি আমি সেরে নিই, মানে কমপ্লিট করে নিই, তাহলে আমার নিজের পক্ষেই ভালো হয়, বেশ ভালো লাগে মনটাও। আর এদিকে দেখো, আমার ব্যালকনিতে গাছগুলো কত সুন্দর ফুল ফুটছে। আর এই গাছটার টপটার মধ্যেই না আমি বীজ ফেলেছিলাম অপরাজিতা নীলকণ্ঠচার। তো সেটা দেখছি ভালো একদম চারা গাছ বেরিয়ে গেছে। আর আমার এই মানি প্ল্যান্ট গাছটার পাতাগুলো যেন তো ইয়েলো টাইপের, একদম ডিপ গ্রিনটা হয়, মানে ডিপ গ্রিনটা সেটা কিন্তু নয়। তো যাই হোক, বেশ ভালোই ঝলমলে রোদেতে বেশ ভালো লাগছে গাছগুলো। আর তোমাদের দাদাভাই এই যে প্রচুর পরিমাণে সবজি টবজি নিয়ে এসছে। তো ও এখন বললো যে বাজারে সবজির দামটা নাকি আগের থেকে একটু হলেও কমেছে। এবার হয়তো আশা করি হবে, কারণ বৃষ্টিটা একটু কম হয়েছে। তো এখন যেহেতু বৃষ্টিটা হয়নি, সেহেতু একটু কম হবে আর কি। আর এখন শীতের দিন আসছে, শীতকালের দিনে সবজিগুলো সব সবজি কিন্তু ভীষণ ভীষণ পছন্দের। আমার তো ভীষণ ভালো লাগে শীতকালের সবজিগুলো। আর এখন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। রান্নাটা আজকে অনেক কিছুই রান্নাবান্না আর কি হয়েছে বা করেছি। তো সেগুলো তোমাদের সামনে আজকে শেয়ার করতে পারিনি। তার একটা কারণ, আমার ফোনটা মানে সমস্যা হয়েছিল অনেকটা, সেই জন্য আমি ভিডিও কিছুই করতে পারিনি। তো তার জন্য তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। তো প্লিজ কিছু মনে করো না, নেক্সট দিনে হয়তো আমি আবার সেটা শেয়ার করতে পারবো কীভাবে রান্না করলাম। অনেকেই তোমরা বন্ধুরা আছো আমার রান্নার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো, তো তাদের জন্য বললাম সরি, তোমরা প্লিজ কিছু মনে করো না। আর এখন না আমার স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পুজো করতে বসে গেছি। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটু ফুল কিনে নিয়ে আসতে, ও ফুল নিয়ে এসেছিলো। প্লাস আমার বাড়িতেও যে আমার ব্যালকনিতে যে ছোটো ছোটো গাছগুলো টুকটাক ফুল ফুটেছে, তো ওই দিয়েই আমার আর কি পুজো দেওয়াটা মোটামুটি কমপ্লিট হচ্ছে। আর এখন আমার গাছগুলো এত সুন্দর ফুল দেয় যে আমার ঠাকুরের পুজোটা না খুব সুন্দরভাবে হয়ে যায়। আর এই যে দেখো আজকে রান্না, এটা হচ্ছে তোমার নিরামিষ টক। আর এটা যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে প্লেন একদম ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর এটা হলো লাউ দিয়ে পোস্ত। আর এদিকে কৌটার মধ্যে করেছি ধনেপাতার চাটনি, বাঁধাকপির তরকারি আর মাছের তেল। আজকে অনেক রকম রান্না হয়ে গেছে। তো সেটাই আর কি, এই যে দেখো সুন্দর করে প্লেট সাজিয়ে দিয়েছি, এখন এবার খাওয়া হবে। আর এখন এই শীতকালের দিনে যে কোনো সবজি এত ভালো লাগছে কি বলবো। আর বন্ধুরা, এখন হচ্ছে বাজে ওই সন্ধ্যার টাইমটা, মানে সন্ধ্যা হয়ে গেছে। এখন না আমরা বেরিয়েছি, এখন এসেছি আমাদের মানে কাছে আর কি, বাড়ির কাছে একটা মেলা হচ্ছে, রাস পূর্ণিমার মেলাটা এখনও চলছে, মানে মোটামুটি 10-15 দিন মতো চলছে। তো সেই মেলায় এসেছি, বেশ কিছু টুকটাক আর কি কেনাকাটি নিয়েছি বলতে মেলাতে শুধুমাত্র বেশ কয়েকটা ঝুড়ি নিয়েছি আর কি। তো ব্যাস ওইটুকুনি দিয়ে তারপর বাড়ি চলে এসেছি। এখন এবার রাত্রে রান্না শুরু করে দিয়েছি। আজকে রাত্রে হচ্ছে রান্না লুচি। তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে, তো ভাবলাম আজকে একটু লুচি করা যেতেই পারে। তো সেই কারণে আর কি লুচিটা করছি। আমি একদিকে বেলছি আর তোমাদের দাদাভাইকে দিয়েছি ছাঁকতে, মানে ও আর কি তেলে ভাজছে আর আমি একদিকে কিন্তু ছাঁকছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। আর ভিডিওটি দেখার আগে প্লিজ একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইক আর কমেন্টস কিন্তু আমাদেরকে অনেকটা মোটিভেট করে, যেটা আমি ডেলি বলি, তোমাদেরকে প্রত্যেক দিনই বলি। তো তোমরা কিন্তু প্লিজ দিদি বন্ধু বোন হিসাবে একটু সাপোর্ট করে যেও, ভালোবাসা দিয়ে যেও, তাহলে কিন্তু আমরাও ভীষণ উপকৃত হব। তোমাদের ভালোবাসায় আমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।